আগে একবার তাওয়াফ করে বের হইতেছিলাম, এক মুরব্বী আমার দেখে কয়, বাজান আবু জাহেলের বাসা কোনটা? আমি কই, কাকা আবু জাহেলের বাসা খুঁজেন, চাপ লাগছে নাকি? কয়, বাবারে বহুত কষ্ট করে চাপায় রাখছি, ওর বাসায় ছাড়বো আজকে নিয়ত এটা। আমি তাহলে দৌড়াম তাড়াতাড়ি। দেখেন আল্লাহ কয়, তুই আমার হাবিবের নাম মিটাই দিবি, তোর নাম তো মিটবেই, তোর বাসা পর্যন্ত মুসলমানের টয়লেট বানায় দেব। এটা আমার পয়গম্বরের সম্মান, এটা আমার পয়গম্বরের শত্রুদের অবস্থা। গোটা দুনিয়ার মানুষ যারা আছে নামের আগে মোহাম্মদ, নামের পরে আহমদ, এটা আমার পয়গম্বরের মর্যাদা টিকায় রাখতে যে আল্লাহ গুনাহ দুনিয়ার মানুষদেরকে জানায় দিয়েছেন, দেখ শুনে রাখ, যারা আমার নবীকে কষ্ট দিছে এদের নাম নিশানা নাই, এদের নাম ঠিকানাও নাই, এদের বাড়িও নাই, এদের বংশও নাই, আমি আল্লাহ পাক সবগুলোর ধ্বংস করে দিলাম। যার কারণে আমেরিকার প্রেসিডেন্টটাও নিজের নামটা আবু জাহেল রাখে না, অন্য কিছু রাখছে। কি বলেন? এই মুসলমান যত বড় কাফের ইহুদি নাসারা হোক, কোন ইহুদি নাসারার মারাও এই নামটা রাখে না, কারণ জানে এটা খারাপ নাম। আর মুসলমানের নাম জানা না থাকলে আরব দেশে যায় দেখবেন যে কোনো মুসলমান ভাইদেরকে ডাক দেয় কি বলে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। কেন? আর কিছু না হোক, মুহাম্মদ তো আছে, সুবহানাল্লাহ কয় না রে? এটা আমার পয়গম্বরের সম্মান, মর্যাদার দিক থেকে আমার নবী কত উপরে, যার কারণে আল্লাহ বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি পয়গম্বর তোমার ভিতরে দিলাম, যার কারণে আমার নবী ডাক দিয়া বলেন, সমস্ত নবীদের পরে নবী আমি দুনিয়াতে আসলাম, কিন্তু আল্লাহ পাক আমাকে তখন থেকে নবী বানান যখন আদম পয়গম্বর নবীও হয় নাই। আদম যখন নবী নাই, আমাকে আল্লাহ পাক নবী বলে সম্বোধন করেছেন। আদম এখনো নাই, এখনো আমি নবী। দুনিয়াতে অন্যান্য নবীরা যতদিন দুনিয়াতে ছিল ততদিন নবীর উম্মতরা ছিল, কিতাব ছিল। আর আমার পয়গম্বর দুনিয়াতে থাকার আগেও উম্মত ছিল, দুনিয়া থেকে যাওয়ার পরেও উম্মত আছে না নাই? নবী না থাকলেও কোরআন আছে, নবী না থাকলেও উম্মত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এ ভাইরা আমার, এটাই হলো আমার পয়গম্বর। আল্লাহ বলেন, নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম। সুতরাং এই নিয়ামতকে কেউ যদি না চিনে সে মুসলমান না ভণ্ড। জোরে কোন মুসলমান না ভণ্ড? মনে রাখতে হবে, বিশ্বের মুনাফিক কাফের নাস্তিক মুরতাদদের মনে রাখা উচিত, এই বিশ্বের বুকে, গোটা দুনিয়ার বুকে ইহুদি নাসারা যদি মনে করে মুসলমানরা দুর্বল, এটা ভুল ধারণা। আমাদের দেশের সব মুসলমানরা নামাজ না পড়লেও, দাড়ি না রাখলেও, ঠিক মতো ঈমান আমল না থাকলেও আল্লাহর নবীকে একটা গালি দিয়া দেখেন তো জিহ্বাটা ভিতরে থাকবে না। আমার আল্লাহ বলেন, খবরদার এ কাফের, এ নাস্তিক, এ নবীর দুশমন, তোমরা আমার পয়গম্বরের ব্যাপারে সতর্ক থাকো। কারণ কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। এ পয়গম্বর, আপনি নবীকে যারা ঠাট্টা করে আমি আল্লাহ তাদের জন্য একাই যথেষ্ট। আমার পয়গম্বরকে যারা গালি দেয় তাদের জন্য যথেষ্ট কে? আমার আল্লাহ পাক তাদের জন্য একা যথেষ্ট হয়। সুতরাং আপনি নবীর উম্মত দাবি করবেন, নবীকে কেউ আঘাত দিলে গায়ে লাগবে না, নবীকে কেউ গালি দিলে গায়ে লাগবে না। আমি বলবো, আপনি উম্মত দাবি করতে পারেন ঠিকই, উম্মত হতে পারেন নাই। আপনি উম্মত দাবি করতে পারেন, কিন্তু আপনি উম্মত নামের কলঙ্ক, বেঈমান, মুনাফিক, ভণ্ড, ঠিক কিনা? নবী নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছপেছো পরাণ, তুমি কেমন মুসলমান? তাকায় দেখেন যুবকদের চুলের ভিতরে স্টাইল দিছে মেসির স্টাইল। হ্যাঁ, এদিক দিয়ে কাটা, এদিক দিয়ে চোখা আছে না, উপর দিয়ে কি এরকম খারাপ স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ যেরকম এমনি যে এমনি চোখা উঠছে, আমাদের যুবকদের চুল এরকম যে এরকম চোখা উঠে। কার মতো রাখছোস? জানি না, ওই যে দেখছে সেলুনে যায় কোনো ইহুদি নাসারার চুল, ওইটার মতো রেখে দিছে। যদি জিজ্ঞাসা করি কার সাথে জান্নাতে যেতে চাও, কয় নবীর সঙ্গে। এত সোজানা পিঠে টেঙ্গি ভাঙবে। তুমি মুসলমান দাবি করবা, ইহুদির মতো রাখবা। এক দেশে ডাক দিয়া কয়, হুজুর জান্নাতে যাব কিনা জানি না, কারণ আমল নাই। আবু বকরের মতো আমল করতে পারি নাই, ওমরের মতো আমল করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ,
কিন্তু আমার দিলের ভিতরে আপনার মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে। রাসূল আমি জানি না আমি জান্নাতে যাব কিনা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইন্নাকা মা'মান আহবাবতা, তোমার সঙ্গে যার মহব্বত থাকবে, তোমার মহব্বত যার সঙ্গে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তার সঙ্গেই জান্নাত দিবে। যদি মুহাম্মাদের মহব্বত তোমার অন্তরে থাকে, অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবা। আর সেটার জন্য তো শরীরে আলামত প্রকাশ পাওয়া লাগবে। আপনি উম্মত দাবি করেন, চুল রাখছেন ইহুদি নাসারার মতো, প্যান্ট পরে 14 জায়গায় ছিঁড়া আর জোড়াতে আসেনি এলাকায়, এখানে হাটের ভিতরে ছিঁড়া, রানের ভিতরে ছিঁড়া, পিছনেও ছিঁড়া, দেখলে মনে হয় হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পায়জামা ছিঁড়ে গেছে। গ্রামগঞ্জে ওই পায়জামা পরে যখন যায়, চাচি কয়, কিরে বাবা ছিঁড়ছস কোন জায়গায়, অ্যাক্সিডেন্ট করছস কোথায়? কয় কিসের অ্যাক্সিডেন্ট? রানের ভিতরে ছিঁড়া আছে, হাঁটুতে ছিঁড়া আছে। কয় চাচি বুঝবেন না, এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা হলো আধুনিকতা। এটা কিনছে কোন জায়গা থেকে? কয় বসুন্ধরা সিটি থেকে। কয় টাকা দিয়ে? কয় 4000 টাকা দিয়ে। আল্লাহ কয় তুই টাকা কামাইতে পারবি, লেকিন কাপড় পরতে পারবি না, ন্যাংটা থাকবি। মনে রাখবেন, টাকা থাকলেই খাওয়া যায় না, পরা যায় না। টাকা থাকার কারণে এক সময় মানুষ না থাকার কারণে সিরা প্যান্ট পরতো, এখন বেশি টাকার গরমে সিরা প্যান্ট পরে, ঠিক কিনা? ভাইরা আমার, এটা আখলাকে নবী না, এটা নবীর উম্মত দাবি করে অন্যদের আখলাক মানা মানে এটা ভণ্ডামি ছাড়া কিচ্ছু না, ঠিক কিনা? এ ভাইরা আমার, আখলাকে নবী কি? রাসূলের চরিত্র আখলাক হলো 3 প্রকার। 1 নম্বর খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে কারীম, 3 নম্বর খুলুকে আযীম। এই বলা মানে তোমাদের চুল এরকম, তোমরা আবার উঠতেছো, হ্যাঁ? বুঝছে না? দেখছেন নি চুলের ডিজাইন কিসের গেল? পোলাপান মানুষ বুঝে তো না, আসলে বুঝেনি এরা। এদের কেন রাখছো সে নিজেই জানে না। একটু ভাই বলেন তো, যারা এভাবে চুল রাখে, আয়নার সামনে দাঁড়া করা যদি জিজ্ঞাসা করেন তোরে কেমন লাগে, ভাই সত্যি করে বলেন, ভদ্র মানুষ হলে বললো তোরে টাউট বাটপাড়ের মতো লাগে। এটা ভদ্র মানুষের জবাব। আর তার মতো যদি মিলে কবেন, হ্যাঁ সেই লাগে বেটা, সেই কালার কর, টিয়ার কালার দিস, ঘোড়ার চুলের কালার দিস। কিন্তু ভদ্র মানুষ দেখলে কি বলবে? বাটপার, এটা টাউট, এটা হইলো হিরঞ্চি, মানে যত খারাপ শব্দ সেগুলোই ব্যবহার করবে। ভদ্র ছেলেরা কোনোদিন এভাবে চুল রাখে? আমাদের যুবকরা না বুঝে রাখতেছে, এই জন্য বলতেছি খবরদার, রাসূলের সাথে জান্নাতে যেতে চাও তো চুলের ডিজাইন রাসূলের মতো রাখো, পোশাক নবীর মতো রাখো। বলতে পারবা যে আল্লাহ আমার কাছে আমল না থাকলেও তোমার হাবিবের লেবাস আছে, এই উসিলা জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। আরে ভাই, মাঝে মাঝে তো মিল দিতে হয়। চোরেও দেখবেন মসজিদে জুতা চুরি করতে গেলে মুসল্লির বেশে চুরি করতে যায়, চোরেও বুঝে যেখানে চোরের সুরতে যাওয়া যাবে। কথা মনে আপনারা বুঝেন, চোরেও বুঝে এটা। তা আপনি কেন এই বেশ ধরেন বলেন? আপনি বুঝেন না এটা যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অনেক বান্দাকে সুরাত দেখে দেখে জান্নাত দিয়ে দেন। দেখো কার মতো দেখায়, যদি দেখে দাড়ি টাড়ি নাই, বলবেন এটা ট্রাম্পের মতো লাগতেছে। ট্রাম্পের চিনেন না? চেনার দরকার নাই, আপনারা গরিব মানুষ। আর যদি দেখে দাঁড়িয়ে আছে, সুন্নতি লেবাস আছে, কার মতো? আল্লাহ রাসূলের মতো দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যার চেহারা মিল হয়ে যাবে, ও আমল যেমন দুর্বল হোক আর না হোক, এটা রাসূলের সাথে জান্নাত দিয়ে যাবে। तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं तो सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। মালিকের কাছে ডাক দিয়া বলতে পারবেন, আল্লাহ আমার কাছে আমার পয়গম্বরের আখলাক নাই, আমার কাছে আমল নাই, আমার কাছে নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, কিন্তু পয়গম্বরের সুরতের মতো কিছু সুরত ধরার চেষ্টা করছি। এই ধান্দা নিয়া যেন আল্লাহ তুমি সুরতটা দেখে সুন্দর করে মাফ করে দাও। আমার আল্লাহ কয় তোর নিয়তটা সহি ছিল, যার কারণে আমার পয়গম্বরের সঙ্গে জান্নাত দিয়ে দিলাম, যা জান্নাতে যা। ভাইরা আমার খুব বুঝবেন, আখলাক 3 প্রকার। 1 নম্বর খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে কারীম, 3 নম্বর খুলুকে আযীম। খুলুকে হাসান বলা হয় কোন মানুষকে একটা ঘুষি দিল, সেও একটা ঘুষি দিয়ে দিল সতবার। খুলুকে কারীম হলো কেউ কাউকে আঘাত দিল, সে কিচ্ছু বলল না। আর খুলুকে আযীম হলো আপনাকে কেউ ঘুষি দিল, আপনি হাতটা ধরে বললেন ভাই হাতে ব্যথা পাইছেন কিনা,
আমার আল্লাহ ডাক দিয়া বলে এই সর্বশেষ আখলাকটা এই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলাম। সুবহানাল্লাহ। কত চমৎকার আখলাক হইলে যে নবীকে আঘাত দেয়, নবী কিছু বলে না। এই জন্য তো তায়েফবাসীর আমার পয়গম্বরকে আঘাত দেয়। জিবরিল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বেঈমানের দলগুলো আপনাকে বারবার গালি দেয়, আঘাত দেয়, পায়ের জুতার সঙ্গে তলা মিলে গেছে রক্তাক্ত। নবী আপনি একবারের জন্য বলেন এদেরকে পাহাড় উপর থেকে ফেলে দিয়ে ধ্বংস করে দিব, পাহাড়টাকেও ধ্বংস করে দিব, এলাকাকেও ধ্বংস করে দিব। আমার পয়গম্বর যদি বলতেন জিবরাইল ফালাও, এই পর্যন্ত 2024 সালে মুসলমান এখন থাকতো না। কিন্তু নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল আমার আল্লাহকে বইলো, আমার আল্লাহ পাক যেন এদেরকে একবারে ধ্বংস করে না দেয়। আজকে যারা আমি নবীকে না বুঝে গালি দেয়, এরাই এক সময় আমি নবীর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। বলেন তো 2024 সালে রাসূলের বিদায়ের 1450 বছর পরে আপনার সামনে আমার সামনে কেউ যদি এক বৃত্ত পরিমাণ নবীকে আঘাত দিয়ে কথা বলে, বসে থাকবো না লড়াই করব? জীবন যদি দেওয়া লাগে একবার কেন 1 কোটি বার জীবন দিতে রাসূলের জন্য কারা কারা তৈয়ার, দুহাত তুলে দেখায় দাও। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কুরআন, ভয় কাঁপে কাপড় উৎসব আর ডরা ধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি। ডেট আসার আগে পয়গম্বরের সামনে জায়গা টাকা দাও। ওমর এই আচরণ দেখে ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, তরবারিটা বের করে আর কল্লাটা ফালায় দেই। কিছু কিছু সাহাবী একদম মেজাজটা ছিল গরম, ওমরের মেজাজ ছিল গরম, কোনো উল্টা পাল্টা সহ্য করতো না, নগদে ফেলে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর তরবারিটা বের করে সঙ্গে সঙ্গে এখানে রাখলেন। নবী ওমরকে ধমক দিয়া ডাক দিয়া বলতেছেন, ওমর তরবারিটা খাপের মধ্যে ঢুকাও, খবরদার আর এক বিন্দু যেন কথা না বাড়ায়। ইহুদিকে আল্লাহ রাসূল ডাক দিয়া বলতেছেন, ইহুদি তোমার টাকা আমি আজকে দিয়ে দেব, টেনশনের কারণ নাই। ওমরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর এখনই এই ইহুদির টাকাগুলো সব শোধ করবা। শুধু শোধই করবা না, তুমি যে তাকে জীবনের হুমকি দিলা, এই হুমকির কাফফারা হিসেবে 32 কেজি খেজুর বেশি দান করবা। সুবহানাল্লাহ। 32 কেজি খেজুর বেশি দান করবা। ওমর ডাক দিয়া বলতেছেন, হুজুর 32 কেজি খেজুর বাড়তি কেন দিব? লোকটা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলো, আপনার সঙ্গে উল্টাপাল্টা করলো, সাহাবী হিসেবে আমরা তার বিচার করবো, এটাই তো স্বাভাবিক। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ওমর রে না না, এটা স্বাভাবিক না, শেষ নবীর এটাই আখলাক। যদি কেউ খারাপ ব্যবহার করে তার সঙ্গে ভালো ব্যবহার করবে, কেউ যদি অকল্যাণ চায় তার কল্যাণকামী হয়ে যাবে। সুতরাং আমি পয়গম্বরের সঙ্গে সে খারাপ ব্যবহার করছে, নবী হিসেবে আমি তার কল্যাণকামী দেব, এটাই আমার গুণ। আমি তাকে মাফ করে দিলাম, তুমিও তাকে মাফ করে দিবা। তবে খবরদার মনে রাখবা, তাকে যে জানের হুমকি দিলা এটার কাফফারা স্বরূপ 32 কেজি খেজুর তাকে বাড়ায় দিয়া দিবা। সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে লেনদেন সব ক্লিয়ার করে রওনা হয়ে গেল তার বাসায়। আরো বাড়তি 32 কেজি খেজুর নিয়ে যায়। যাওয়ার পরে ডাক দেয়া বলতেছে, ইহুদি এই যে তোমার টাকা পয়গম্বরের তরফ থেকে নিয়ে আসলাম, এতটুকু টাকা পাইতে এটা তোমার পয়গম্বরের সঙ্গে লেনদেন সহজ? বলে হ্যাঁ। বাকি 32 কেজি এই 20 খেজুর পয়গম্বরের সাহাবী ওমর ওই ইহুদির হাতে দিয়া বলতেছেন, এটা আরো বাড়তি। ইহুদি ডাক দিয়া কয়, বাড়তি কেন দাও? আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়া বলেন, তোমাকে আমি জানের যে একটা হুমকি দিয়েছিলাম, এই হুমকির কাফফারা হিসেবে পয়গম্বরের আদেশে 32 কেজি খেজুর বাড়তি দিছি। কারণ আমাদের ধর্ম যে অন্যায় করে তাকে অন্যায়ের প্রতিদানে তার সঙ্গে ন্যায় আচরণ করা হয়।
খারাপ ব্যবহার করলে তার সঙ্গে ভালো ব্যবহার করা, এটাই আমার পয়গম্বরের আখলাক। সুবহানাল্লাহ। ইহুদি এবার ডাক দেয়া বলে, আলহামদুলিল্লাহ, আমার বোঝা শেষ। এ ওমর, আমি এতদিন পর্যন্ত, তুমি কি আমাকে চিনো? বলে না না। আমার নাম কি তুমি জানো? বলে না, জানি না। হে ওমর, আমি এতদিন পর্যন্ত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতদিন পর্যন্ত পর্যবেক্ষণ করছি। নবীর একদম সব শুরু থেকে শেষ পর্যন্ত সব আমি মিলাচ্ছিলাম। দুইটা জিনিস বাকি ছিল। একটা জিনিস রাসূলের লেনদেন ঠিক কিনা, আরেকটা জিনিস পয়গম্বর যে যার সঙ্গে, কেউ যদি তার সঙ্গে খারাপ আচরণ করে, সে তার সঙ্গে কি আচরণ করে। এই দুইটা জিনিস দেখার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম, যার কারণে ইচ্ছাকৃত আজকে সময়ের আগে আমি তার কাছে সম্পদ চেয়ে নিলাম। খারাপ ব্যবহার করে দেখলাম, দেখি পয়গম্বর মুহাম্মদ যদি সত্য হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, আর মিথ্যা যদি হয় খারাপ আচরণ করবে। আমি তার সঙ্গে ইচ্ছাকৃত এই কাজটা করলাম। ওমর, তুমি আমার নাম জানো? বলে কি তোমার নাম? বলে আমি হলো ইহুদিদের রাহেব, আমি ইহুদিদের আলেম, ইহুদিদের পাদ্রী যায়েদ বিন সুনাফ। এই যে ওমর বলেন, আমি তোমার নামটা শুনছিলাম কিন্তু তোমাকে আমি কোনোদিন দেখি নাই, আজকে দেখলাম। আর ইহুদি রাহেব ডাক দেয়া কয়, ওমর, তোমাদের নবী মুহাম্মদের এই আখলাকের কারণে আমি ইহুদি রাহেব তোমার সামনে সাক্ষী রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। পয়গম্বরের আখলাক দেখে উম্মতরা মুসলমান হয়ে গেছে। আর মুসলমানের চরিত্র এত নগণ্য, আমাদের চরিত্র দেখে মুসলমান পর্যন্ত ইহুদি নাসরা হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গে যেয়ে দেখেন, কাদিয়ানি হয়ে যাচ্ছে, ইহুদি হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমাদের চরিত্র খারাপ, এই কারণে আমরা ঠিক মতো দাওয়াত দিতে পারি না। কেউ যদি মনে করেন সালাম না দিছে, মাদ্রাসার একটা ছোট্ট ছেলে সালাম দেয় নাই, মুরব্বী এক দেখছে খালি, আরে বাপরে বাপ, তোর বাপ কে রে, তোর মা কে, তোর হুজুর কে? সালাম শেখায় নাই তোরে? সালাম দিলেন, আমি মুরব্বী মানুষ, কেন আপনি কেন সালাম দিলেন না? অথচ রাসূলের আখলাক আগে সালাম দেওয়া। তুমি বলেন যে আগে সালাম দিল সে অহংকার মুক্ত। সুবহানাল্লাহ, এটা রাসূলের আখলাক। আপনি দাওয়াতের মাধ্যম বুঝেন না, দাওয়াতের পন্থা বুঝেন না, যার কারণে আমাদের আখলাক দেখে মানুষ দূরে সরে কাছে আসে। মনে করেন এলাকায় 2-4 জন ছেলে গল্প করে সব 24টা ঘন্টা, কাউকে সালাম দেন। আপনি মুরব্বী, আপনি তাদের সামনে দিয়ে যাবেন, আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম, বাবারা ভালো আছো? জি আঙ্কেল ভালো আছি। 1 দিন 2 দিন 3 দিন সালাম দেন, 4র্থ দিনের মাথায় ওই বখাটে যুবক আপনাকে সালাম দিতে বাধ্য হবে। লজ্জা লাগবে, কিরে আমারও সালাম দেয় মুরব্বী মানুষ, আমাকে সালাম দেয়। এই দোস্ত, ওই আসতেছে মুরব্বী, আজকে আমরা আগে সালাম দেব, দেখবেন দলবদ্ধ হয়ে আপনাকে সালাম দিবে। আর আপনি যদি করেন এই বেয়াদব, আড্ডা মারে, লজ্জা শরম নাই, নামাজ পড়ে না, মুরব্বী দেখলে সালাম দেয় না, পরের দিন তো আপনার সামনে সিগারেটের ধোঁয়া ছাড়বে। কেন? আপনি পন্থা জানেন, আপনি সালাম নিতে গেছেন, যার কারণে সালাম তো পানি নাই, সিগারেটের ধোঁয়া পাইছে। নবীর মতো আখলাকে নবী দিয়া সালাম আগে দেন, আপনার অহংকার মুক্ত হবে। মানুষ বলে বেড়াবে যে আল্লাহু আকবার, কত বড় মানুষ, কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহওয়ালা হইলে সবাই আগে সালাম দেয়। এটা আখলাকে নবী। ভাইরা আমার, একদিন দেখেন ঘটনা বলে শেষ করতে যাচ্ছি, দেখেন আপনারা বুঝেন রাসূলের আখলাকটা কি, আমাদের আখলাক ওরকম নেওয়া উচিত। মসজিদে নববীর মধ্যে একবার পয়গম্বর ওয়াজ করতেছেন, আমি যেরকম আপনাদেরকে বয়ান শুনাইতেছি, রাসূল একবার মসজিদে নববীতে বয়ান শুনাইতেছেন। তো নবী বয়ান করলে ভিড় হয়ে যেত, একদম কানায় কানায় মানুষ ভরপুর। তখন তার মসজিদে নববী এত বিশাল ছিল না, ছোট্ট ছিল। এক সাহাবী গ্রাম থেকে আসছে, গ্রাম্য সাহাবী দূর থেকে এসে মসজিদে নববীতে বয়ান শুনতেছে। বয়ানের মাঝখানে প্রস্রাব ধরছে, চিন্তা করলো উঠবো, প্রস্রাব করবো, কষ্ট পাওয়া দরকার কি, রাসূলের বয়ানও শুনি, প্রস্রাবও সারি। মসজিদের মধ্যে এক কোনায় বসে প্রস্রাব করে দিছে। পাশ থেকে একজন কি করে, দেখ মসজিদের ভিতরে প্রস্রাব করে। আমাদের এলাকার মসজিদে প্রস্রাব করলে আপনি আমি তো খেপবো, কি বলেন? মসজিদে একটু বাচ্চারা গেলে, একটু চিল্লা চিল্লি করলে আমরা থাপ্পড় দিয়ে বের করে দিই। প্রস্রাব যদি করে আসার দিয়ে হেনে নিতে গেলেন, রাসূল ডাক দিয়ে বলেন, খবরদার, প্রস্রাব শুরু করে দিছে, করতে দাও। হুজুর মসজিদ, আমি তো বুঝি নাকি, রাসূল বুঝে না? রাসূল বুঝতেছেন এই প্রস্রাবের মাঝখানে বাধা দিলে তার পেটে সমস্যা, কিডনিতে সমস্যা। এজন্য তাবিবে উম্মত, উম্মতের ডাক্তার হচ্ছেন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ, উম্মতের ডাক্তার। নবী বললেন, সুন্দর করে তাকে ডাক দাও, প্রস্রাব শেষ হইলে আমার কাছে নিয়ে আসো।
ইস্তেঞ্জা শেষ হওয়ার পর পয়গম্বরের সামনে হাজির করা হয়। আল্লাহ নবী ডাক দিয়া কয়, সাহাবা একরাম, তাকে সুন্দর করে মাথায় হাত দিয়ে বুঝায় দাও, বুঝছে না এই কারণে এটা করছে, যদি বুঝতো তাহলে করতো না। আর একটা কাজ করো, মসজিদে যে জায়গায় ইস্তেঞ্জা করছে পানি ঢেলে দাও, মসজিদে পবিত্র হও, সেও বুঝে যাক। নবী মাথার মধ্যে হাত বুলায় বুলায় বলতেছেন, সাহাবী খবরদার, মসজিদ আল্লাহর ঘর, পবিত্র। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা হলো কি? জোরে বলেন কি? মসজিদ। এখানে কেউ ঢুকলে সে সম্পূর্ণ নিরাপদ। আল্লাহ পাক মসজিদকে সিজদার জায়গা বানাইছেন, মসজিদকে আল্লাহ পাক আল্লাহর সঙ্গে তাআল্লুক করার জায়গা বানাইছেন। এখানে কেউ বেশি বেশি ঢুকবে তো আল্লাহর নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। খবরদার, তাকে বুঝায় দাও, মারামারি দরকার নাই, চিল্লাচিল্লি দরকার নাই, একে সুন্দর করে বুঝতে দাও। সাহাবীকে বুঝায় দাও, পানিও ঢেলে দাও। পানি ঢেলে দেয় রাসূল, সাহাবীকে বুঝায় দেয়। সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ পাওয়ার পরে দেখেন, বুঝেন, মোনাজাতে হাত তুলছে। আমরা কেউ কিছু বললে দোয়া করি না, জাযাকাল্লাহ খায়র, অথবা আমরা আধুনিক যারা আমরা কি বলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আর নবীর সাহাবীদের আওয়াজ ছিল জাযাকাল্লাহু খায়রান, এটা উত্তম দোয়া। আমরা বলি ধন্যবাদ, থ্যাংক ইউ, এগুলো বাদ দিবেন ভাষা। সাহাবী হাতটা তুলে ফেলছেন ডাইরেক্ট, গ্রাম্য সাহাবী, বুঝে না, হাত তুলে বলতেছেন, আল্লাহুম্মা রহমনি ওয়ারহাম মুহাম্মাদ ওয়া লা তারহাম মা'না আহাদা। আয় আল্লাহ, আমার রহমত দাও, মুহাম্মদকে রহমত দাও, আর কাউরে রহমত দিও না। সাহাবাগণ পাশ থেকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন দোয়া করলো? এখানে মসজিদে কতগুলা মানুষ বসা, এ শুধু আপনার জন্য তার জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করে নাই। এক নম্বরে ভুল করছে, মসজিদে প্রস্তাব করছে। দুই নম্বরে ভুল, আমাদের জন্য দোয়া করে না। রাসূল বলেন, কি ব্যাপার, দোয়া আবার করো। সাহাবী আবার ডাক দেয়া কয়, আল্লাহুম্মা রহমনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'না আহাদা। আল্লাহ, আমারে রহমত করো আর এদেরকে রহমত, নবীকে রহমত করো, এছাড়া যতগুলো আছে একটারেও রহমত করো না। সাহাবীরা আরো খেপে গেছে, হুজুর এ অন্যায় করলো, এরা চাইলে মারতে পারতাম, কিছু বললাম না, বকা দিতে পারতাম, দিলাম না, কিন্তু দোয়া করলো যে উল্টা পাল্টা দোয়া। রাসূল কয়, এই তুমি এই দোয়া কেন করো? সাহাবী কয়, হুজুর একটু ইস্তেঞ্জা করছি মসজিদের কোনায়, যে ব্যবহারটা দেখাইছে, আপনি না থাকলে তো মাইরা কাবাব বানায় দিত আমার। আপনি ছিলেন বলে কিছু বলে নাই, আপনার কারণে বাঁচছি, দোয়া আপনার জন্য আমার জন্য করবো না তো ওদের জন্য করবো? আমি ওদের জন্য দোয়া করতে পারবো। এই জন্য নবী হাদিসে বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। খবরদার, সহজ করবা, কঠিন করবা না, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিবা না। মানুষকে জান্নাতের সুসংবাদ দাও, জাহান্নামের ভয় দেখানোর আগে। এ মুসলমান, এই জন্য দাওয়াতের পদ্ধতি হলো উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হিকমত আর মাউইযা হাসানা দিয়ে কেউ যদি বান্দাকে দাওয়াত দেয়, অবশ্যই অবশ্যই ওইটাই পয়গম্বরের আখলাক। এ ভাইরা আমার, এই কারণে কোন ভাই যদি অন্যায় করে, হ্যাঁ ধমক না দিয়া, ভাই এদিকে আসেন, কি আপনি অনেক ভালো মানুষ, আগে প্রশংসা করুন, এটা নববী আখলাক। আমি নববী আখলাক শোনাচ্ছি, আমার ভিতরেও নাই, যদিও আল্লাহ আমার ভিতরে আগে দান করে, আপনাদের ভিতরেও দান করে। আমরা এই সমস্ত মুজাকারা কেন করি? যেন আমাদের ভিতরে ঢুকে যায়, এজন্যই মুজাকারা করা। কেউ যদি অন্যায় করে, আগে ডাক দিবেন। বিবি অন্যায় করলে, আরে ভাই, ঘরের ভিতরে যাদের আখলাক ভালো না, ওর বাহিরে কেমন আখলাক ভালো না? ঘরের বিবির ক্ষেত্রেই বলি, বিবি যদি অন্যায় করে, বিবি যদি আপনার সঙ্গে কোনো অপরাধ করে, বিবির কোনো একটা ভুল আপনার চোখে ধরা পড়ছে, আগে বিবিকে ডাকবেন, ডেকে আদর করবেন, মাথায় হাত বুলাবেন, সে যত গুনাহ আছে সেগুলো বর্ণনা করবেন, সুন্দর করে বলবেন, বিবি তোমার এই 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 সব কাজ আমার ভালো লাগে, তুমি আমার সন্তানদেরকে পালো, আমার জামা কাপড় ধুয়ে দাও, আমার রান্নাবাড়ি করে দাও, আমার নিয়ে সারাদিন ভাবো, এত এত ভালো গুণ তোমার, এত ভালো গুণের ভিতরে এই খারাপ গুণটা না আমার কাছে ভালো লাগে। আচ্ছা বলেন তো, মহব্বত বাড়বে না কমবে? আমাদের শুরু থেকে যদি গোলামের জি গোলাম, তোরে বিয়ে করে সব শেষ। হ্যাঁ, আপনার বউ আমি গোলামের জি না, তুই গোলামের ভূত, তোর বাপে গোলাম, তোর 14 গোষ্ঠী গোলাম। কিছুক্ষণ পরে সংসার শেষ, তালাক দিবেন এক লগে 14টা। এরপরে হুজুরে ফোন করে বলবেন, হুজুর রাগের মাথায় দিছিলাম, বুঝছি না কি করতাম। আল্লাহ আছে কোনো কি দরকার? আপনার আখলাকের কারণে এটা হচ্ছে। এজন্য বিবি অন্যায় করছে, সুন্দর করে আগে তাকে বোঝান,
আগে তার সমস্ত ভালো দিকগুলো বর্ণনা করেন, ভালো কাজগুলোর প্রশংসা করার পরে এবার বলেন তোমার এই কাজটা আমার কাছে ভালো লাগে নাই, আমি স্বামী হিসেবে কষ্ট পাইছি, আমার এই কষ্টটা তুমি দূর করবা, একটু কথা দাও। তখন বিবি বলবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি কি বলেন, আপনি আমার এত গুণাগুণ বললেন, আমি কেমনে এই কাজটা রাখি, ইনশাআল্লাহ সামনে থেকে আর করবো। অথবা একই পন্থা, স্বামী যদি কোনো অন্যায় করে বিবিরা যদি এভাবে সুন্দর করে আদর মহব্বত করে দিয়া বুঝায়, তাহলে এটাই হলো নববী আখলাক। কি বলেন, ঠিক না? ঘরের থেকে প্র্যাকটিস করা দরকার। ঘরেই যদি প্র্যাকটিস না হয় বাইরে কিভাবে হবে? কারণ দুনিয়ার সবচেয়ে আপন হলো ঘরের বিবি, ঘরের সন্তান, ঘরের মা, ঘরের বাবা। আপনার আখলাক যদি ঘরের বিবির সঙ্গেই না আপনি করেন, ঘরের ছেলের সঙ্গে যদি আচরণ না করেন, তাহলে বাইরের কোন সদরুদ্দিনের সঙ্গে কেমনে করবেন আপনি? এখানে আখলাকটা শুরু হয় ঘর থেকে, শেষ হয় বাইরে। যে যার ঘরের আচরণ ঠিক তার বাইরের আচরণ ঠিক, আর যার ঘরের আচরণ ঠিক না বাইরে ঠিক, বুঝবেন বাইরের যেটা দেখাইতেছে এটা আসল না, এটা নকল, এটা নেকামি। নেকামি দিয়ে বেশি দিন টিকা যায় না। এই জন্য নবী বলেন যতক্ষণ পর্যন্ত আমার আখলাক ভিতরে না ঢোকাবা মুমিন হওয়া যাবে না। অনেক আখলাক থেকে ছোট্ট একটা আখলাকের কথা আজকে বলবো। ওই যে বলছিলাম আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। কোন মুমিনের সঙ্গে যখন দেখা হবে হাসি মুখে কথা বলবো, বন্ধু হোক অথবা শত্রু হোক, ইনশাআল্লাহ। রাজি আছে? এইটা একটা রাসূলের আখলাক। অনেক আখলাক, রাসূলের অনেক আখলাক। সমস্ত আখলাকের ভিতরে ছোট্ট একটা আখলাক যদি আমরা ফলো করি, কি আজকে থেকে নিয়ত করব, কারোর সঙ্গে দেখা হইলে ভাব ধরে না থাকে ঠিক আছে এমনি দরকার নাই ভাই, আপনি কি হয়ে গেছেন কচু, কি হয়ে গেছে আমি কচু। আমার পরিচয় শুনবেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আউয়ালুকা নুতফাতুন মাজরা ওয়া আখিরুকা জিফাতুন কাজরা ওয়া বাইনা যালিকা তাহমিলুল আযরা। তোমার পরিচয় হলো শুরুটাও নাপাক, শেষটাও নাপাক, মাঝখানের জিন্দেগিতে পেটের ভিতরে যেটা নিয়ে ঘুরো ওইটা হলো বাথরুম পায়খানা, ওইটাও নাপাক। কিসের অহংকার দেখাও? তোমার তো অহংকার দেখানোর কথা। তুমি নাপাক নিয়ে ঘুরো, নাপাক নিয়ে জন্ম, নাপাক নিয়ে মৃত্যু, বড় অহংকার দেখাও। শরীর কাটলেও বের হয় নাপাক। শরীরে যতদিন গোস্ত মাংস ভালো আছে, দেখতে সুন্দর, ততক্ষণ দাম। গোস্ত মাংস শুকাইলে আইছে রে গাঞ্জর, ঠিক কি বলেন? তাহলে তোমার শরীর স্বাস্থ্য সারলেও কমলেও তোমার কোনো দাম নাই, তাহলে তুমি কি নিয়ে অহংকার দেখাও? এই জন্য আখলাক, মানুষ মারা যাওয়ার পরেও যেটা বেঁচে থাকে সেটা হলো আখলাক। এই যে আজকেও আসরের পরে জানাজা দিয়ে আসলাম, আমাদের ইসলামী অঙ্গনে অসংখ্য গানের গীতিকার, অসংখ্য বাড়িওয়ালা, নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চমৎকার গজল, এরকম অসংখ্য গজল লিখছেন, অসংখ্য গান লিখছেন, সব কবরের গান। এই আল্লাহর বান্দা 3 বার স্ট্রোক করে গত রাত্রে মাহফিল শেষ করে তাকে হাসপাতালে দেখতে গেলাম। আজকে সকালে ঘুম থেকে জেগে উঠে সংবাদ ফোনই পাইলাম যে ইন্তেকাল হয়েছে। মাটি দিয়ে আসলাম। আজকে আসার সময় আলোচনা করতেছিলাম যে আল্লাহর বান্দাটা এমন একটা বান্দা ছিলেন, এই 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 করতেন। দ্বিতীয়বার যখন স্ট্রোক করে আমার কাছে এসে বলতেন যে আমার হাতটা এরকম হয়ে গেছে, নাড়াইতে পারি না, হুজুর আপনি আমার একটু ফু দিলে মনে হয় আমার হাতটা নড়বে। তো যখনই দেখা হইতো আমার কাছ থেকে ফু নিত, দোয়া নিত হাতে। লাস্টের পরের কয়েকদিন 20-15 দিন আগে আমি তাকে জিজ্ঞাসা করছি, দেখা হয়েছে পরে, যে ভাই হাতের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনি ফুটু দিছেন, অনেক হুজুরের থেকে দোয়া টোয়া নিছি, আলহামদুলিল্লাহ হাতে তো এখন আর কোনো সমস্যা নেই, হাত নাড়াইতে পারে। এই কথা আজকে বলতেছিলাম যে এ আল্লাহর বান্দার আখলাক ছিল উত্তম, মুরব্বী মানুষ ছিলেন, সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন। যতগুলো মানুষ আজকে তার জানা যায় গেছে, প্রত্যেকটা মানুষ বলছে যে এই লোকের মতো লোক হয় না। আপনি ইন্তেকাল করবেন, আপনাকে নিয়ে আলোচনা হয়তো ভালো হবে না তো খারাপ হবে। আপনি আপনার আলোচনা কেন্দ্রবিন্দু কোন দিকে নেবেন এটা আপনার হিসাব। আপনি যদি উত্তম আখলাক না দেন তো আপনি মারার পরে বলবে আলহামদুলিল্লাহ জালেম গেছে, ভালো হয়েছে। আর আপনি যদি আখলাকটা রেখে যান বলবে আল্লাহ কে গেল, আল্লাহ তারে জান্নাত দিয়ে দেন। আপনি কোন আখলাক নেবেন? এই জন্য কারোর সঙ্গে দেখা হইলে হাসি একটা দিয়া কথা বলবেন, এটা সৎকার সওয়াব। টাকা দিবেন না, কিন্তু প্রতিনিয়ত সৎকার সওয়াব নেবেন। কোন মুমিন ভাইয়ের সঙ্গে ইমানদার যদি কেউ হয়, শত্রুতা রাখবেন না, দিন থেকে শত্রুতা মুছে ফেলেন, দিনের জন্য শত্রুতা মুছে ফেলেন, মুছে তার সঙ্গে শত্রু হোক, তাকে দেখলেও একটা হাসি দেন, ইনশাআল্লাহ এই হাসি আপনাকে জান্নাত পর্যন্ত নিবে ইনশাআল্লাহ। এটা আজকের সবক। কার সঙ্গে দেখা হবে? বাড়িতে বউর সঙ্গে দেখা করবো, মার সঙ্গে দেখা করবো, বিবির সাথে, সন্তানের সাথে, যার সাথে দেখা হোক, আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? হ্যাঁ, এতটুকু একটা কথা বলে, একটু হেসে কথা বলে, ভাই এটা অনেক বড় সওয়াবের কাজ। একাধিক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, হেসে কথা বলো, হেসে কথা বলো, উত্তম কথা বলো, মানুষের সঙ্গে ভালো আচরণ করো, এটা নবীর আখলাক। আল্লাহ পাক
অসংখ্য আখলাক থেকে এই আখলাকটা যেন আমাদেরকে ভিতরে ঢুকানোর তৌফিক দান করে। যারা বলেন আমিন। প্রত্যেকটা নারী পুরুষ সবাই আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করেন, আমাদের আখলাকে নববী নিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে কবর পর্যন্ত পৌঁছে দেন। যারা বলেন আমিন। ইনশাআল্লাহ যদি মুহাব্বত রাখেন, আখলাক যদি ঠিকমতো রাখেন, অবশ্যই আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে নিবে। আর আমরা চাই সবাই রাসূলের সঙ্গে জান্নাতে যেতে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন। এই মাদ্রাসার প্রোগ্রামে আপনারা শেষ পর্যন্ত বসলেন। এখানে 3 জন ছাত্র পাগড়ি পেয়েছে। এর ভিতরে 8 মাসে একজন হাফেজ, একজন 6 মাসে আরেকজন স্বাভাবিকভাবে হাফেজ হয়েছে। আপনাদের টাকা পয়সা দেওয়াটাই বড় সহযোগিতা নয়, আপনাদের সবচেয়ে বড় সহযোগিতা মাদ্রাসা